আর তোমরা নড়ি চড়ি কোনো দোষ পাও না। রক কাটে রক কাটে, রক কেটেছি তো বোন না তোর বাপের। ছাত্র শিবির নামে একটা সংগঠন রথ কাটা সংগঠন, তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? তার নামে শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আমাদের ছেলেরা রক কাটে না, বরং যখন এই দিন কায়েমের সময় আসে তখন আপনারা মিথ্যা অপবাদ দিয়ে এই ইসলামকে দাবাই রাখার জন্য পরিকল্পিতভাবে আপনারা রাস্তায় নামে। শিবিরের ছেলেরা রক কাটে, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন। বাংলাদেশের 4টে দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাত ইসলাম, 4টে দলের ভিতরে 4টে ছাত্র সংগঠন আছে। তাদের ছাত্রদের মিলান আর শিবিরের ছেলেদের মিলান। শিবিরের ছেলেরা 5 ওয়াক্ত নামাজি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিবিরের কোন ছেলে কর্মী ঘোষণা করার পরে যদি বিড়ি সিগারেট খায় তার কর্মীত্ব থাকে না। শিবিরের কোন ছেলে সাথী হওয়ার পরে যদি কোন বিয়াদবি করে তার সাথী থাকে না। শিবিরের কোন ছেলে সাথী সদস্য হওয়ার কারণে প্রেম গঠিত কোন কারবারে যদি ধরা পড়ে তার সদস্য পদও। এত কিছু ট্যাকেল দিয়ে শিবিরের একটা নেতা হতে হয়, আর তোমরা নড়ি চড়ি কোনো দোষ পাও না। রক কাটে রক কাটে, রক কেটেছি তো বোন না তোর বাপের। ফাজলামি করার একটা শেষ থাকে, ফাজলামি বন্ধ করো। গত 16-17 বছর বিএনপি আর জামাত একসঙ্গে ময়দানে লড়াই করেছে। তখন বিএনপি নেতাদের চোখে জামাতের ভিতরে কোনো যুদ্ধ অপরাধী রাজাকার রক কাটা পার্টি ছিল না। যেই না জামাত আলাদা নির্বাচন করার জন্য পরিকল্পনা করছে, যেই না জামাত আলাদা প্রার্থী দিচ্ছে, যেই না জামাত এই দেশে কোরআনের রাজ কায়েম করতে যাচ্ছে, ওই সময় দেখা গেল বিএনপি আওলারা আওয়ামী লীগের মতন বক্তব্য শুরু করেছে। জামাত একটা যুদ্ধ অপরাধী দল। সাথে থাকলে সঙ্গী, না থাকলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে। আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। যতই বিষাদগার করো ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। শিবির সেক্রেটারি তিনি শুনেছেন রক কাটে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই বলতেছে, ভাই এখানে নাকি জামাত শিবিরের লোক রক কাটে। এখানে না, এখানে না, ওই চট্টগ্রাম। চট্টগ্রামে যে শুনতেছে সাধারণ লোকের কাছে, ভাই এখানে নাকি শিবির রক কাটে। কয় না, এখানে না, এখানে না, ও খুলনায়। এবার খুলনায় যেয়ে বলতেছে এখানে নাকি শিবিরি ছেলেরা রক কাটে। কয় এখানে না, এখানে না, এখানে না, এখানে না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শুনতেছে এখানে নাকি শিবিরি ছেলেরা রক কাটে, তখন বলতেছে আমরা শুনেছি, দেখিনি কোনোদিন। গোটা বাংলাদেশে এটা যুগে কল্প চলে, শিবিরি ছেলেরা রক কাটে। চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন। বাংলাদেশের 4টে দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাত ইসলাম, 4টে দলের ভিতরে 4টে ছাত্র সংগঠন আছে। তাদের ছাত্রদের মিলান আর শিবিরের ছেলেদের মিলান। শিবিরের ছেলেরা 5 ওয়াক্ত নামাজি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিবিরের কোন ছেলে কর্মী ঘোষণা করার পরে যদি বিড়ি সিগারেট খায় তার কর্মীত্ব থাকে না। শিবিরের কোন ছেলে সাথী হওয়ার পরে যদি কোন বিয়াদবি করে তার সাথী থাকে না। শিবিরের কোন ছেলে সাথী সদস্য হওয়ার কারণে প্রেম গঠিত কোন কারবারে যদি ধরা পড়ে তার সদস্য পদও। এত কিছু ট্যাকেল দিয়ে শিবিরের একটা নেতা হতে হয়, আর তোমরা নড়ি চড়ি কোনো দোষ পাও না। রক কাটে রক কাটে, রক কেটেছি তো বোন না তোর বাপের। যখন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলাম ছিল, জামাত ইসলামের কোন রাজাকার ছিল না। জাতীয় পার্টির সঙ্গে যখন জামাত ইসলাম কাজ করেছে, জাতীয় পার্টির কাছে কোন রাজাকার জামাত ইসলামের ভিতরে ছিল না, রক কাটা পার্টিও ছিল না। বিগত 16-17 বছর বিএনপি আর জামাত একসঙ্গে ময়দানে লড়াই করেছে। তখন বিএনপি নেতাদের চোখে জামাতের ভিতরে কোন যুদ্ধ অপরাধী রাজাকার রক কাটা পার্টি ছিল না। যেই না জামাত আলাদা নির্বাচন করার জন্য পরিকল্পনা করছে, যেই না জামাত আলাদা প্রার্থী দিচ্ছে,
যেই না জামাত এই দেশে কোরআনের রাজ কায়েম করতে যাচ্ছে, ওই সময় দেখা গেল বিএনপি আওলারা আওয়ামী লীগের মতন বক্তব্য শুরু করেছে, জামাত একটা যুদ্ধ অপরাধী দল। সাথে থাকলে সঙ্গী, না থাকলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে ফাজলামি করার একটা শেষ থাকে। ফাজলামি বন্ধ করো, নতুবা আজ হোক কাল হোক ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। যে অবস্থা দেখতেছি আমি 5 তারিখের পর থেকে আজকের এই 22 তারিখ পর্যন্ত, 5ই আগস্টের পর থেকে আজকের এই 22 মে পর্যন্ত গোটা দেশ সফর করে আমার যা ধারণা এসেছে, এই অবস্থা যদি ঠিক থাকে, শোনো সাতক্ষীরার মুসলমানেরা, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। যতই বিষাদগার করো ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। এখন গোটা দেশে একটাই আওয়াজ উঠেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আপনারাও কি এই কথার সঙ্গে একমত? আপনারাও কি এই কথার সঙ্গে একমত? আপনারাও কি এই কথার সঙ্গে একমত? তাহলে আগামী দিনে আমাদের টার্গেট নিতে হবে, টুপিওয়ালাদের হাতে দায়িত্ব দিয়ে একটা বার আমরা দেশকে তাদের কাছে দিয়ে আমরা বুঝাতে চাই টুপিওয়ালারা শান্তি দিতে পারে কিনা। যদি না পারে আমরা আর ওদের পক্ষে কোনো সাপোর্ট করব না। তবে একটা বারের জন্য টুপিওয়ালাদের হাতে ক্ষমতায় যাক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? একটু শান্তির বাতাস জনগণ দেখতেছিল, হয়তো আবার অশান্তি বাঁধবে। এই অশান্তি বাঁধার মূলে হলো ছাত্রদের ভিতরে যে ঐক্য ছিল, সেই ঐক্যটা এখন নাই। বিএনপি এবং জামাতের ভিতরে যে ঐক্য ছিল, একে অপরের বিরুদ্ধে গাতি গাতি, সেই ঐক্যটাও কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই যে রেশারেশি, এই যে কোন্দল, এই কোন্দলটা বামপন্থীরা কাজে লাগাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত আমাদের ভিতরে ঐক্য ছিল, ততদিন পর্যন্ত দেশে একটা শান্তি ছিল। যেই না ঐক্যের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে, সেই অন্য দল ঢোকার জন্য চেষ্টা করছে। আমি প্রায় জায়গায় বলি, গ্রামের 2 বিড়াল ছিল, বিড়াল অনেকদিন খেতে পায় না, প্রায় মরার মতন, 2 বিড়াল মরার মতন হয়ে গেছে। হঠাৎ করে রান্নাঘরের থেকে একটা রুটি ম্যানেজ করেছে 2 বিড়ালে। 2 বিড়ালে এক রুটি নিয়ে মনের আনন্দে মাছখোলা বিলির মাঝখানে এক বটগাছ, সেই বটগাছ তলায় যেয়ে বলতেছে, অনেকদিন পরে রুটি পাইছি, এসো বন্ধু 2 জন ভাগ করে খাই। তো এক বিড়াল বলতেছে, ভাই রুটি কিন্তু আমি ওই ঝুড়ির ভিতরতে আমি পেড়েছিলাম, আর তুই কিন্তু নিচের থেকে আমার ট্যাকেল দিয়েছিলি, সুতরাং আমার দায়িত্ব বেশি, তুই 4 আনা খা আর আমি 12 আনা খাই। নিচের বিড়াল বলতেছে, ভাই তুই তো উপরের থেকে পড়ে যাতি, যদি আমি ট্যাকেল না দিতাম, সুতরাং তুই অর্ধেক আমি অর্ধেক। উপরের বিড়াল বলতেছে, না 10 আনা তুই 6 আনা। এই করি যখন নিজেরা গুতুগুতি করছে, মগডালে ছিল এক বানর। বানর চিন্তা করতেছে, রুটি নিয়ে এরা ভাগ করতে পারতেছে না, তাহলে ভাগটা তো আমার করে দেওয়া লাগে। ভালো করে বুঝেন মাছখোলার মানুষ। বানর নিচে নেমে এসে বলতেছে, কি বন্ধু কি খবর? কয় অনেকদিন পরে রুটি একটা ম্যানেজ করলাম, কিন্তু ভাগ করা নিয়ে গন্ডগোল, ভাগ করা নিয়ে গন্ডগোল। বানর বলতেছে, তোমরা মারামারি না করে ভাগটার দায়িত্ব আমার দাও, একানিষ্ঠ ভাগ করার জন্য আমি ওস্তাদ। আমার ভাগের ভিতরে কোনো ত্রুটি নেই, আমার ভাগের ভিতরে কোনো ভেজাল নেই। তা 2 বিড়াল চিন্তা করলো, তাহলে বানরকেই দেই। বানর বলতেছে, শোনো বন্ধু, এই রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা লাগবে, দাড়ি পাল্লা ছাড়া সমান ভাগ করা যাবে না। 2 বিড়াল আবার কি করবে, যে কোনো জায়গাতে একটা দাড়ি পাল্লা ম্যানেজ করেছে। বানরের হাতে দেশে পাল্লা, বানর এবার রুটি নিজে হাতে ছিঁড়ে একবার ইচ্ছা করে একদিকে একটু বেশি দেছে, আর একদিকে একটু কম দেছে। দেওয়ার পরে যখন দাড়ি পাল্লা উঁচু করেছে, দেখে একদিকে বেশি, তখন বানর চিন্তা করলে একদিকে বেশি হয়ে গেছে, তো এটুক তো তোমার দেওয়া যায় না, এটুক আমি খেয়ে ফেলি। এখন বানর খাওয়ার নামে কামড়াই যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি খেয়েছে। আবার দাড়ি পাল্লা উঁচু করেছে, ওই পাশে বেশি এই পাশে কম, ওখান থেকে আর খানিকটা খেয়েছে, ওই পাশে কম এই পাশে বেশি, খাইতে খাইতে 12 আনা খাওয়া শেষ। 2 বিড়াল ভাগে সমস্যা দেখার কারণে 2 বিড়াল তাকাই তাকাই দেখতেছে যে ভাগটা নিজেরা করতে পারলাম না, দিলাম কার হাতে?
বানরের হাতে এখন বারণ দেখতেছি, ভাগ করতে করতে সব খেয়েই বলতেছে। তখন এক বিড়াল আর একজন বিড়ালের মুখের দিক তাকাই বলতেছে, কি ভাগ তুই আর আমি করব না বানর করবে? তাকাই দেখ, 3 বার 4 বার দাড়ি পাল্লাই তুলেছে, তাতি বাড়ানা খাওয়া শেষ। আর একবার যদি দাড়ি পাল্লাই তোলে তাহলে তোর আর আমার কপালে জুটবে না, সব বলো বানর ভাগ করে খাবে। এখন ভাগটা তুই করবি, আমি করব না, বানর করবে। বিড়াল দুইজন বলতেছে, কান ধরে তওবা কর, যা আমরা আর বানরের হাতে ভাগ করতে দেব না। যেটুক আছে ওইটুক ছিনাই নিয়ে দুইজন ভাগ করে বানরের পাছায় দুটো লাথি মেরে বলতে, তুই যে কত বড় ভাগ করতে পারিস এটা আমাদের জানা গেল। ও আমার ভাইয়েরা, জামাত আর বিএনপি দীর্ঘদিন না খেয়েছিল, দীর্ঘদিন কষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ নামক যদি রুটির সঙ্গে তুলনা করা ঠিক নয়, দেশ নামক একটা আমানত তারা ম্যানেজ করেছিল। সেই আমানতের ভিতরে যখন এই বিড়ালের মতন ভাগ বাটারা নিয়ে ঝামেলা করে যখন দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে গেছে, ঠিক সেই সময় বানর নামক বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের মাথার কাছে উঁচু হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপিকে আশ্বাস দিচ্ছে যে তোমরা যদি ক্ষমতায় যাও আমরা তোমাদের সাপোর্ট করব, খবরদার যেন জামাত ক্ষমতায় না আসে। আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বলতেছে, তাই তো জামাতের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। রুটি ভাগ করতে করতে ইতিমধ্যে বানর নামক ভারত কিন্তু খাওয়া শুরু করেছে। বিএনপির ভাইদের পায়ে ধরে বলি, জামাতের ভাইদের পায়ে ধরে বলি, রুটি ভাগ করার দায়িত্ব বানরকে দিও না, নিজেরাই দেশ ভাগাভাগি করো। তবু কোন জালেম ফেরাউনের হাতে ক্ষমতা তুলে দিও না। দিলি বাংলাদেশ নামক রুটি এক ফোঁটাও তোমরা পাবা না। এটা যত তাড়াতাড়ি এদেশের লোক বুঝবে ততই কল্যাণ। কথা বলেন ঠিক না ঠিক? যত বুঝতে দেরি হবে ততই এদেশের 12টা বাজবে। আল্লাহর নবী কালেমার দাওয়াত যতদিন পর্যন্ত না দিয়েছেন ততদিন পর্যন্ত মানুষের কাছে প্রিয় ছিল না, প্রিয় ছিল, প্রিয় ছিল। বলা হয়েছে আলামিন, বলা হয়েছে সাদিক, বলা হয়েছে মাহবুব, বলা হয়েছে উসনুল খালক, কত রকম গল্প কাহিনী বলা হলো। যেই না নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন লোকেরা সব পর হয়ে গেছে। আজকেও তাই লক্ষ্য করছি, ইসলামী আন্দোলনের যুবকেরা, ইসলামী আন্দোলনের নেতারা যখন এই দিন কায়েমের কথা বলে তখন কিছু লোকের কাছে তারাও অপ্রিয় হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের একটাই মাত্র দোষ, ওরা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুর্নীতির দায়ে জামাতকে আটকানো যায়নি, স্বজন প্রীতির দায়ে জামাত ইসলামকে আটকানো যায়নি। গোটা বাংলাদেশে টেন্ডারবাজির কারণে জামাত ইসলামের দল দেওয়া যায়নি। গোটা বাংলাদেশের জবরদস্তি করা চাঁদাবাজির দায়ে বাংলাদেশ জামাত ইসলামকে আটকানো যায়নি। বাংলাদেশ জামাত ইসলামকে আটকানো হয়েছে। তারা কিসের কথা বলে? জোরে বলেন, কিসের কথা বলে? এটা নতুন কিছু নয়, এ ষড়যন্ত্র আবু জেহেলের যুগ থেকেই হয়ে আসতেছে।